চলো শুরু করি না। আজকে আমরা পড়তেছি কি শৈবাল ছত্রাক। শৈবাল ছত্রাকে আজকে আমরা আলোচনা করবো শৈবাল অংশ নিয়ে। ওকে, শৈবাল অংশ নিয়ে। তবে শৈবাল অংশ নিয়ে আলোচনা করার আগে আমরা উদ্ভিদের শ্রেণীবিন্যাস নিয়ে কথা বলি। এটা একটু জানা দরকার আছে। বেন্থাম এবং হুকার এই নামটা শুনছি আমরা। বেন্থাম ও হুকার নাম শুনছি, দুইজন বিজ্ঞানী, বেন্থাম এন্ড হুকার এরকম বলা হয় আর কি। ঠিক আছে, তো এই বেন্থাম এন্ড হুকার পৃথিবীতে যত উদ্ভিদ আছে উদ্ভিদকে দুইটা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে অপুষ্পক আর একটা হচ্ছে সপুষ্পক। এটা অপুষ্পক, একটা সপুষ্পক। অর্থাৎ কারো ফুল ধরে কারো ফুল ধরে না। কি সপুষ্পক মানে বলেছে? স মানে হচ্ছে সহ, ফুল সহ। ওকে, সয়ব হবে না। একবার গল্প বলছিলাম, মনে আছে না? সপরিবার। হ্যাঁ হ্যাঁ, ওই গল্পটা মনে রাখবা শুধু। তাহলে অপুষ্পককে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে থ্যালোফাইটা, আর একটা হচ্ছে কি যে হায়ার ক্রিপ্টোগ্যামাস। ঠিক আছে, হায়ার ক্রিপ্টোগ্যামাস। একটা থ্যালোফাইটা, একটা হচ্ছে হায়ার ক্রিপ্টোগ্যামাস। আর সপুষ্পককে দুই ভাগে ভাগ করছে। একটা হচ্ছে জিমনোস্পার্ম আর একটা হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম। বুঝতে পারছি? এখন থ্যালোফাইটা কারা? থ্যালোফাইটা হচ্ছে যাদের দেহ থ্যালাসের মতন। কার মতন? থ্যালাসের মতন। যাদের দেহ থ্যালাসের মতন। থ্যালাস কি? থ্যালাস মানে থালার মতন, মানে বোঝার সুবিধার জন্য বলতেছি। থ্যালাস কিরকম? থালার মতন। এই যে গোল্লা যে আঁকলাম, এই যে গোল্লা, ধর একটা থালা আঁকলাম, এটার মাথা কোনটা, লেজ কোনটা, বডি কোনটা? বোঝা যায়? তাহলে যে সকল উদ্ভিদের লেজ মাথা বোঝা যায় না, মানে মূল, কাণ্ড, পাতা আলাদা করা যায় না, তাদেরকে আমরা কি বলি? থ্যালাস বলি। বুঝতে পারছি? তাহলে যে সকল উদ্ভিদকে আমরা মূল, কাণ্ড এবং পাতায় আলাদা করতে পারবো না, সে সকল উদ্ভিদকে আমরা বলি থ্যালাস। ওকে, এইরকম থ্যালাস সমৃদ্ধ উদ্ভিদ হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে শৈবাল আর একটা হচ্ছে ছত্রাক। তাহলে ছত্রাকও থ্যালাস জাতীয় দেহ, শৈবালও থ্যালাস জাতীয় দেহ। তাহলে শৈবাল এবং ছত্রাক উভয় হচ্ছে থ্যালোফাইটার অন্তর্ভুক্ত উদ্ভিদ। বুঝতে পারছি? হায়ার ক্রিপ্টোগ্যামাস কারা? হায়ার ক্রিপ্টোগ্যামাস হচ্ছে ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা। ব্রায়োফাইটা, টেরিডোফাইটা। ব্রায়োফাইটার বাংলা কি? বাংলা হচ্ছে মস বর্গীয় উদ্ভিদ। মস বর্গীয় উদ্ভিদ। মস নাম শুনছি আমরা, মস বর্গীয়। টেরিডোফাইটা কারা? ফার্ন বর্গীয়। এরা হচ্ছে ফার্ন জাতীয় উদ্ভিদ। ব্রায়োফাইটা হচ্ছে মস বর্গীয়, টেরিডোফাইটা হচ্ছে ফার্ন বর্গীয়। জিমনোস্পার্ম কারা? জিমনোস্পার্মের বাংলা হচ্ছে নগ্নবীজী। জিমনোস্পার্মের বাংলা হচ্ছে নগ্নবীজী। অ্যাঞ্জিওস্পার্মের বাংলা কি তাহলে? আবৃতবীজী। আবৃতবীজী। এই আবৃতবীজী আবার দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে একবীজপত্রী, রাইট,
আরটা হচ্ছে দ্বিবীজপত্রী। ওকে, এখন দেখো এই যে জিনিসটা লিখলাম এখানে, যত বাম দিকে আমরা আসবো তত অনুন্নত, যত ডান দিকে যাব তত উন্নত। তাহলে উদ্ভিদ শ্রেণীতে সবচেয়ে উন্নত কারা? জিমনোস্পার্ম নাকি অ্যাঞ্জিওস্পার্ম? অ্যাঞ্জিওস্পার্ম, ঠিক না? সবচেয়ে ডানে কে? অ্যাঞ্জিওস্পার্ম অর্থাৎ আবৃতবীজী। সবচেয়ে অনুন্নত কারা? থ্যালোফাইটা অর্থাৎ শৈবাল ছত্রাক। এখন শৈবাল উন্নত না ছত্রাক উন্নত, এটা একটা কঠিন প্রশ্ন। হ্যাঁ, দুইটারই কিছু উন্নত কিছু অনুন্নত বৈশিষ্ট্য আছে। তাহলে একত্রে এটাকে আমরা অনুন্নত বলতেছি উদ্ভিদের মধ্যে যারা আছে। এবং তোমরা বইতে দেখবে যে তোমাদের সিলেবাসের মধ্যে প্রথমে শৈবাল ছত্রাক দেয়া আছে একটা অধ্যায়, এর পরের অধ্যায় হচ্ছে ব্রায়োফাইটা টেরিডোফাইটা, এর পরের অধ্যায় হচ্ছে জিমনোস্পার্ম, এর পরের অধ্যায় হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম। বুঝতে পারছি? তাহলে বইয়ে অধ্যায়গুলো এভাবে ক্রমাগতভাবে অনুন্নত থেকে উন্নতর দিকে আলোচনা করছে। ক্লিয়ার? তাহলে আজকে আমরা আলোচনা করব হচ্ছে শৈবাল নিয়ে। তাহলে শৈবাল কি? এক ধরনের থ্যালাস জাতীয় উদ্ভিদ, ঠিক আছে না? থ্যালাস কারা? হ্যাঁ হ্যাঁ, দেহকাণ্ডে আলাদা করা যায় না। এটা মুছে দিচ্ছি। দেহকাণ্ড আমরা আলাদা করতে পারলাম না। ওকে, এখন শুধু দেহকাণ্ড আলাদা করতে না পারলেই কি এটা শৈবাল হয়ে যাবে? তাহলে তাদের আরো কিছু বৈশিষ্ট্য আছে শৈবাল হওয়ার জন্য। তাহলে মূল কাণ্ডে আলাদা করা যায় না। আর কি কি বৈশিষ্ট্য আছে? শৈবাল হচ্ছে এমন এক ধরনের উদ্ভিদ যারা সালোক সংশ্লেষণ করতে পারে। সালোক সংশ্লেষণ করতে পারে। ওকে, কিন্তু এরা হচ্ছে অভাস্কুলার। অভাস্কুলার মানে কি? ভাস্কুলার বান্ডল অনুপস্থিত। ও জানে না বলছে, ওই যে মেয়েটা। হ্যাঁ, ভাস্কুলার বান্ডল অনুপস্থিত। ভাস্কুলার বান্ডল কি জিনিস? জাইলেম ফ্লোয়েম, রাইট। জাইলেম ফ্লোয়েম নাই, তাহলে জাইলেম ফ্লোয়েম অনুপস্থিত। অভাস্কুলার মানে জাইলেম ফ্লোয়েম অনুপস্থিত। এবং নিষেকের পরে প্রথম যে কোষটা উৎপন্ন হয় সেই কোষের নাম কি? জাইগোট। গুড। তাহলে নিষেকের পরে প্রথম কোষের নাম কি? জাইগোট। জাইগোট বিভাজিত হয়ে যে গঠনটা দেখা যায় বহুকোষীয় একটা গঠন, তার নাম কি? মরুলা কি এক ধরনের ভ্রূণ, এমব্রায়ো, তাই না? তাহলে জাইগোট বিভাজিত হয়ে কিসে পরিণত হয়? ভ্রূণে পরিণত হয়, তাই না? শৈবালের ক্ষেত্রে জাইগোট বিভাজিত হয়ে কখনোই ভ্রূণে পরিণত হয় না। বুঝতে পারছি? জাইগোট বিভাজিত হয়ে কখনোই ভ্রূণে পরিণত হয় না। এটা ভালো এমসিকিউ। ওকে, তাহলে এই বৈশিষ্ট্যগুলো যাদের কাছে আছে তাদেরকে আমরা কি বলবো? শৈবাল বলবো। ওকে, তাহলে শৈবাল কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? ব্যান্টাম হুকারের কথা অনুযায়ী অপুষ্পকের অন্তর্ভুক্ত, ঠিক না? অপুষ্পককে আমরা কি বলি? ক্রিপ্টোগ্যামিয়া বলি। অপুষ্পকে আমরা কি বলি? ক্রিপ্টোগ্যামিয়া বলি। অপুষ্পকে আমরা কি বলি? ক্রিপ্টোগ্যামিয়া বলি। আর সপুষ্পককে আমরা কি বলি? ফেনারোগ্যামিয়া বলি। তাহলে তারা হচ্ছে ক্রিপ্টোগ্যামিয়ার অন্তর্গত, ক্রিপ্টোগ্যামিয়া নামক উপজগতের অন্তর্গত। উপজগৎ, তাহলে জগৎকে প্ল্যান্ট, ঠিক না? প্ল্যান্ট হচ্ছে জগৎ, উপজগৎ হচ্ছে ক্রিপ্টোগ্যামিয়া, আর বিভাগকে থ্যালোফাইটা। বুঝতেছি? তাহলে জগৎ হচ্ছে
উদ্ভিদ জগৎ। ক্রিপ্টোগ্যামিয়া কি? উপজগৎ। বিভাগ কি? থ্যালোফাইটা। থ্যালোফাইটা। এখন আসো শৈবালের কিছু বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করি। শৈবালে কি কি বৈশিষ্ট্য থাকে? অলরেডি আমরা কিছু বৈশিষ্ট্য আলোচনা করছি, যেমন যেমন শৈবাল হচ্ছে থ্যালয়েড, ঠিক না? শৈবাল হচ্ছে থ্যালয়েড। থ্যালয়েড মানে কি বলে আমরা বলে ফেলছি, তাদের দেহ থ্যালাসের মতন, এটা থ্যালয়েড বলা হচ্ছে। তাদের রঞ্জক পদার্থ বা কালার পিগমেন্ট হিসেবে কারা থাকে? হ্যাঁ বলো। ক্লোরোপ্লাস্ট থাকে, রাইট, অর্থাৎ ক্লোরোফিল থাকে। হ্যাঁ, ক্লোরোপ্লাস্ট রঞ্জক পদার্থ না, এটা হচ্ছে অঙ্গাণু। এটার মধ্যে রঞ্জক পদার্থ হিসেবে কে থাকে? ক্লোরোফিল থাকে, রাইট। তারপর কি থাকে? জ্যান্থোফিল থাকে, ঠিক আছে। ক্লোরোফিল থাকে, জ্যান্থোফিল থাকে, আর কি থাকে? কি থাকে? আচ্ছা, ক্যারোটিন থাকে। জ্যান্থোফিল বললে ক্যারোটিন অটো চলে আসে, ক্যারোটিন থাকে। হ্যাঁ, ফাইকোসায়ানিন থাকে, ফাইকোসায়ানিন থাকে, ফাইকো এরিথ্রিন থাকে। এই কে বলছে এরিথ্রিন? গুড। ফাইকো এরিথ্রিন থাকে, ফাইকোসায়ানিন ফাইকো এরিথ্রিন থাকে। অর্থাৎ এগুলো হচ্ছে কালার পিগমেন্ট আর কি, কেমন রঞ্জক পদার্থ। এই জন্য শৈবালের কালার বিভিন্ন রকম হয়, কিছু লালচে রঙের হয়, কেউ সবুজ বর্ণের হয়, হ্যাঁ, বিভিন্ন কালারের হয়। হ্যাঁ, আচ্ছা, তাহলে যেহেতু ক্লোরোফিল আছে সেহেতু এরা সবুজই হবে। যেহেতু ক্লোরোফিল আছে সেহেতু এরা কি হবে? সবুজই হবে। তবে একটা ব্যতিক্রম আছে, সবুজই না। একটা ব্যতিক্রম আছে, এমন একটা শৈবাল আছে ওরা কি না? সবুজই না। সবুজই না মানে তাহলে তারা কি? পরভোজী, বা তারা পরভোজীও বলবো না, মৃতজীবী বলবো। মৃতজীব খেয়ে বসবাস করে বা বেঁচে থাকে। কারা? ব্যতিক্রম লিখে রাখো, ব্যতিক্রম লিখে রাখো। পলিটোমা, পলিটোমা এরা হচ্ছে ব্যতিক্রম, ওরা হচ্ছে মৃতজীবী। তাহলে শৈবালের মধ্যে মৃতজীবী শৈবাল পাওয়া যায়, কে এরা? পলিটোমা, পলিটোমা। পরিবহন টিস্যু কি আছে? পরিবহন টিস্যু কারা? হ্যাঁ, ভাস্কুলার বান্ডেল যে বলছিলাম, এরাই হচ্ছে পরিবহন টিস্যু। ভাস্কুলার বান্ডেল বাংলা হচ্ছে পরিবহন টিস্যু, জাইলেম ফ্লোয়েম, খাবার পরিবহন করাই যাদের কাজ। তারপর জননাঙ্গ কি আছে? জননাঙ্গ, জননাঙ্গ এক কোষী আছে, এক কোষী, জননাঙ্গ এক কোষী। তবে জননাঙ্গ বন্ধা কোষ দ্বারা আবৃত থাকে না, কোষ দ্বারা আবৃত নয়। এই কথার অর্থ কি? তাদের যে জননাঙ্গটা তৈরি হয়, তাদের জননাঙ্গকে আমরা বলি অ্যান্থেরিডিয়াম ওগোনিয়াম। কেমন? কি বলি? অ্যান্থেরিডিয়াম, অ্যান্থেরিডিয়াম। কি বলি? ওগোনিয়াম। তাহলে এগুলাতে যখন তৈরি হয় তার চারপাশে কোনো কোষের আবরণ থাকে না, বুঝাইতে পারছি? কোষের আবরণ থাকে না। কিরকম? যেমন এরকম একটা ফ্লাক্স শেপের একটা অ্যান্থেরিডিয়াম পেলাম, এখানে কি থাকে? ডিম্বাণু থাকে। এখানে কোষের আবরণ দেখা যাচ্ছে না, এরকম কোষের আবরণ দেখা যাচ্ছে চারপাশে। এই ধরনের আবরণ দেখা যায় হচ্ছে ব্রায়োফাইটাতে, কিন্তু শৈবালের ক্ষেত্রে এরকম কোনো আবরণ চারপাশে থাকে না। কথা ক্লিয়ার? আলাদা আলাদা কোষ চারদিকে ঘিরে তার উপর দেয়াল উঠাই দিচ্ছে চারদিকে, এরকম কোনো গঠন দেখা যায় না। অ্যান্থেরিডিয়াম ওগোনিয়াম, এটা হচ্ছে মেল, এটা হচ্ছে ফিমেল, ঠিক আছে। পুং জননাঙ্গকে অ্যান্থেরিডিয়াম বলা হয়, স্ত্রী জননাঙ্গকে ওগোনিয়াম বলা হয়।
তাদের জনন, জনন কয় প্রকার দেখা যায়? তাদের 3 ধরনের দেখা যায়, অঙ্গজ, অযৌন এবং যৌন জনন। 3 ধরনের জননী তাদের দেখা যায়। তাদের যৌনক্রম দেখা যায়। যৌনক্রম কাকে বলি? যৌনক্রম আছে, যৌনক্রম কাদেরকে বলি আমরা? যৌনক্রম নিয়ে কথা বলছিলাম, অল্টারনেশন অফ জেনারেশন বলছিলাম আমরা যখন ম্যালেরিয়া পড়ছিলাম, তখন যৌনক্রম বলছিলাম না? যৌনক্রম কি জিনিস? হ্যাপ্লয়েড থেকে ডিপ্লয়েড, ডিপ্লয়েড থেকে আবার হ্যাপ্লয়েড, এটা যখন চক্রাকারে আবর্তিত হয়, হ্যাপ্লয়েড ডিপ্লয়েডের আবর্তন, এটাকে আমরা যৌনক্রম বলি। হ্যাপ্লয়েড ডিপ্লয়েডের আবর্তনকে আমরা কি বলবো? যৌনক্রম বলবো। এখন শৈবাল কোথায় পাওয়া যায়? শৈবাল কোথায় পাওয়া যায়? শৈবাল কোথায় পাওয়া যায় রে? শৈবাল সাধারণত জলজ পরিবেশে, যেখানে পানি টানি আছে, ওইসব জায়গাতেই এদেরকে বেশি দেখা যায়। ঠিক আছে, এখন আসো, কিছু শৈবাল আছে যারা পানিতে ভাসমান। কি বললাম? পানিতে ভাসমান অবস্থায় থাকে। এই ধরনের শৈবালকে কি বলা হয়? পানিতে মুক্ত ভাসমান, শুধু ভাসমান না, মুক্ত ভাসমান। এই ধরনের শৈবালকে আমরা কি বলি? বলো বলো, তোমরা জানো তো? ফাইটোপ্ল্যাঙ্কটন। কদিন আগে পড়াইছি ফাইটোপ্ল্যাঙ্কটন, রুই মাছ পড়ানোর সময় বলছিলাম ফাইটোপ্ল্যাঙ্কটন, তাই না? আচ্ছা, পানিতে মুক্তভাবে ভাসমান, আটকে থাকে না। ওকে, আরেকটা হচ্ছে পানির নিচে, মনে করো এটা একটা পুকুর, পানি, ওকে, এই ঢালের মধ্যে এখানে আটকে আছে এরকম, এই ধরনের শৈবালকে বলা হয়, তাহলে কি বলবো? জলাশয়ের নিচে, জলাশয়ের নিচে আবদ্ধ থাকে, মানে আটকে আছে, জলাশয়ের নিচে আবদ্ধ, এই ধরনের শৈবালকে বলা হয় ব্যান্থিক, ব্যান্থিক শৈবাল, জলাশয়ের নিচে আবদ্ধ। ওকে, এই অংশটাকে ব্যান্থিক অঞ্চল বলা হয়, এটাকে ব্যান্থিক অঞ্চল বলা হয়। ঠিক আছে, ব্যান্থিক শৈবাল, তাহলে পানির নিচে আবদ্ধ অবস্থায় আছে, এই ধরনের শৈবালকে আমরা কি বলতেছি? ব্যান্থিক বলতেছি। আবার কিছু শৈবাল আছে যেগুলো পাথরের গায়ে আটকে থাকে, পাথরের গায়ে থাকে, এই ধরনের শৈবালকে আমরা বলি কি? লিথোফাইট। লিথো শব্দের অর্থ হচ্ছে পাথর, এটা মনে রাখিও, কাজে দিবে। লিথো শব্দের অর্থ কি? পাথর। লিথোস্ফিয়ার পড়ছো তোমরা? তোমাদের কি ইয়ে ছিল, এই যে ভূগোল, বাংলাদেশ বিশ্ব পরিচয়, এগুলা? হ্যাঁ, এখানে ভূপ্রকৃতি ছিল, ভূপ্রকৃতি, লিথোস্ফিয়ার, হাইড্রোস্ফিয়ার, এরকম নাম শুনছি? শুনি নাই? তাহলে লিথো শব্দ অর্থ হচ্ছে পাথর। ওকে, ভূগোল যারা একটু একটু পড়ছে তারা জানবে যে ভূপৃষ্ঠের বিভিন্ন গঠনগুলা কেমন। লিথম মানে হচ্ছে পাথর, তাহলে ফাইট মানে কি? ফাইট মানে কি? উদ্ভিদ, তাই না? তাহলে পাথরের গায়ে উদ্ভিদ, লিথোফাইট। এই জন্য পাথরের গায়ে জন্মায় এমন শৈবালকে আমরা কি বলবো? লিথোফাইট বলবো। এরপর কোথায় হয়? উচ্চ শ্রেণীর, উচ্চ শ্রেণীর উদ্ভিদের টিস্যুর অভ্যন্তরে, টিস্যুর ভেতর, সহজ করে লিখি তাহলে, বিভিন্ন উদ্ভিদ, উদ্ভিদের বিভিন্ন টিস্যু তার ভিতরে ঢুকে বসে আছে। ওকে, তাহলে ভেতরে বোঝানোর জন্য আমরা বায়োলজিতে কোন শব্দটা ব্যবহার করি? ভেতরে, হ্যাঁ হ্যাঁ, কি বল, এন্ডো কে বলছে? এন্ডো, ঠিক আছে না? তাহলে কি হবে? এন্ডো ফাইট হবে, এন্ডো ফাইট হবে, যে ফাইট,
পাথরের উপর ফাইট, ঠিক না? হ্যাঁ, পাথরের উপর ফাইট, এন্ডোর উপর ফাইট। তাহলে পাথরের গায়ে না, কোন উদ্ভিদের টিস্যুর ভিতরে যদি জন্মায় তখন সেটা আমরা কি বলবো? এন্ডোফাইট বলবো। ঠিক আছে? আর যদি উদ্ভিদের গায়ে জন্মাইছে, ওকে, অথবা অন্য শৈবালের উপর জন্মাইছে, তাহলে এটাকে আমরা কি বলবো? এটা পারার কথা। হ্যাঁ, বাইরে উপরে এপি, ঠিক আছে না? এপিফাইট, সোজা না ব্যাপারটা? তাহলে এপি মানে উপরে, এপি মানে উপরে, কার উপরে? কোন উদ্ভিদ, কোন শৈবাল, হ্যাঁ, এদের উপর যদি জন্মায় তখন সেটাকে আমরা এপিফাইট বলি। এবং উদ্ভিদের গায়ে যেমন জন্মাতে পারে, অন্য কোনো প্রাণীর গায়ের উপরেও জন্মাতে পারে, পারে কিনা? জন্মাবে। তুমি যদি বছরের পর বছর গোসল না করে থাকো, তোমার গায়ের উপরে জন্মে যাবে, ঠিক আছে? হ্যাঁ, তুমি জমতে দিলে জন্মাবে। হ্যাঁ, তাহলে কোন প্রাণীর উপরে যদি জন্মায়, তাহলে প্রাণীর উপরে, তাহলে প্রাণীর উপর হলে কি হবে? প্রাণীর উপর হলে কি হবে? এপিজোইক। জো মানে কি? জো মানে কি? চিড়িয়াখানা মানে প্রাণী আর কি। হ্যাঁ, তাহলে এপিজোইক মানে হচ্ছে কি? প্রাণীর উপরে জন্মাইছে, কোন কোন প্রাণীর উপর জন্মাইছে। কথা বুঝতে পারছি? অন্য কোন প্রাণীর উপর জন্মাইছে। তাহলে এই ধরনের শৈবাল, তাহলে আমরা শৈবাল বিভিন্ন ধরনের দেখতে পাই। তার মধ্যে কয়েকটা শৈবাল আমরা একটা উদাহরণ দেখলাম: ফাইটোপ্ল্যাঙ্কটন, বেন্থিক শৈবাল, লিথোফাইট, এন্ডোফাইট, এপিফাইট, এপিজোইক। ওকে, বিভিন্ন ধরনের শৈবাল দেখতে পেলাম। এখন আমরা দেখব হচ্ছে শৈবালের দৈহিক গঠন। শৈবালের দৈহিক গঠন কেমন? শৈবালের দৈহিক গঠন, তাহলে দৈহিক গঠন আমরা, এটার মানে কি? অর্থাৎ সে দেখতে কিরকম, তার দেহটা দেখতে কিরকম, সেটা নিয়ে আলোচনা করব। সে গোলাকার, ডিম্বাকার, নাকি ফিলামেন্টাস, এরকম অনেক ধরনের শৈবাল দেখা যায়। ওকে, তাহলে শৈবালকে আমরা আণুবীক্ষণিক থেকে শুরু করে দীর্ঘদেহী পর্যন্ত পাই। দীর্ঘদেহী মানে কি? দীর্ঘ দেহ আকারে বড়। ওকে, তাহলে প্রথম আমরা দেখি হচ্ছে এককোষী। এককোষী শৈবাল। ওকে, এককোষী শৈবাল আবার দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে সচল আর একটা হচ্ছে নিশ্চল। তাহলে সচল কখন হয়, নিশ্চল কখন হয়? হ্যাঁ, চলনাঙ্গ। তাহলে তাদের চলনাঙ্গের নাম কি? ফ্লাজেলা, ঠিক না? যদি ফ্লাজেলা উপস্থিত থাকে তাহলে সে সচল, যদি ফ্লাজেলা অনুপস্থিত থাকে তাহলে সে কি? নিশ্চল। এরকম সচল এককোষী শৈবাল কারা আছে? নাম হচ্ছে ক্লামাইডোমোনাস। ক্লামাইডোমোনাস। এবার এই নামগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? ক্লামাইডোমোনাস, হ্যাঁ মোনাস, মোনাস যে ট্যাবলেট খাও এটা না, ক্লামাইডোমোনাস হচ্ছে এরকম একটা গঠন দেখা যায়, বুঝতে পারছি? এককোষী, একটা কোষ কিন্তু ফ্লাজেলা আছে। ওকে, এটাকে আমরা কি বলতেছি? ক্লামাইডোমোনাস বলতেছি। ওকে, এককোষী আবার কেমন হতে পারে? নিশ্চল হতে পারে। নিশ্চল হল উদাহরণ কি বলবো? ক্লোরেলা, ঠিক আছে? ক্লোরেলা, এগুলোর নিচে কিন্তু আন্ডারলাইন করতে হবে, কারণ এগুলো হচ্ছে জেনাস নেম সবগুলা। কেমন? এখন অবশ্যই আন্ডারলাইন না করলেও কাটে না, কিন্তু আন্ডারলাইন করাটা ভালো। জেনাস নেমের নিচে কি করতে হয়?
আন্ডারলাইন করতে হয়, যারা স্পেসিস এই নামের নিচে আন্ডারলাইন করতে হয়। ক্লোরেলা বাদে আরেকটা আছে ক্লোরোকক্কাম আছে, ক্লোরোকক্কাম আছে। আজকে অনেকগুলো আমরা শৈবালের নাম দেখবো। ক্লোরোকক্কাম, ঠিক আছে। এরপর কি আছে? সচল কলোনিয়াল, সচল কলোনিয়াল। কলোনি মানে কি? দলবদ্ধ থাকে। কলোনি দেখছি না, চারদিকে একটা বাউন্ডারি দেওয়া আছে, ভেতরে 10-15-20টা বাড়ি আছে, একটাকে একটা লাগানো লাগানো বাড়ি, ঠিক আছে না? সাধারণত কলোনি বললে আমরা কেমন, মানে একটু গরিব গরিব একটা ফিল আসে, ঠিক আছে। হ্যাঁ, তো কলোনিয়াল কিরকম? এরকম অনেকগুলা শৈবাল পাশাপাশি কি করে, এই যে এরকম করে পাশাপাশি মিলিত হয়ে যুক্ত হয়ে একটা কলোনি তৈরি করছে। সবগুলা কি সচল, ফ্লাজেলা আছে, সবগুলা ফ্লাজেলা আছে। তাহলে এখন এই যে ফ্লাজেলা আছে, এটা কিন্তু একটা বলের মতন, এটা একটা গোল বলের মতন, চারদিকে এরকম করে থাকবে, ওকে, চারদিকে গোল করে থাকবে। হ্যাঁ, এখন একটার সাথে একটা যুক্ত থাকতে হবে না, নাহলে কলোনি তৈরি করবে কেমনে, নাহলে তো ছুটে পড়ে যাবে, তাই না? একটার সাথে একটা যুক্ত থাকতে পারে একটা সূত্রের মাধ্যমে, অর্থাৎ কানেকশন আছে একটা, তাদের ইন্টারনাল একটা কানেকশন আছে, এটাকে বলা হয় সাইটোপ্লাজমিক সূত্র। সাইটোপ্লাজমিক সূত্র। তাহলে কলোনিগুলা, এখানে যে অনেকগুলা শৈবাল একজন আরেকজনের সাথে যুক্ত হয়ে যে কলোনি তৈরি করছে, এই যুক্ত হওয়ার জন্য কি দরকার তাদের মধ্যে? সাইটোপ্লাজমিক সূত্র দরকার। তাহলে সাইটোপ্লাজমিক সূত্রের দ্বারা এইরকম অনেকগুলা শৈবাল পরস্পরের সাথে যুক্ত হয়ে কি তৈরি করছে? কলোনি তৈরি করছে, ওকে, কলোনি তৈরি করছে। এই কলোনিটা একটা নির্দিষ্ট বিন্যাসে যুক্ত না, এইটাকে আমরা বলছি কি সিনোবিয়াম, ওকে। এরকম শৈবাল উদাহরণ কি কি? সবচেয়ে কমন উদাহরণ হচ্ছে ভলবক্স। ভলবক্স তোমরা আগেও এক জায়গায় পাইছিলা, কোথায় পাইছিলা? না, হ্যাঁ, হাইড্রাতে পাইছিলা না? হাইড্রাতে পাও নাই, হাইড্রাতে ক্লোরেলা পাইছিলা, হাইড্রাতে ক্লোরেলা পাইছিলা। হাইড্রার শরীরে কিছু শৈবাল যুক্ত হয়ে কি হয়ে যায়? সবুজ বর্ণের হয়ে যায়। হ্যাঁ, জো ক্লোরেলা পড়ছিলাম, মনে আছে কিনা? হ্যাঁ, বলবক্স হতে পাইছিলাম, বলে গেছি। হ্যাঁ, অনুজীবে বলবক্স ছিল, অধ্যায়ে একে পাইছিলাম আমরা প্রতিসাম্য পড়ানোর সময়, গোলীয় প্রতিসাম্য, বলবক্স এখানে আছে। এরপর আর কি আছে? এরপর আছে বহুকোষী আছে, বহুকোষী, বহুকোষ, অনেকগুলা কোষ, ওহি বোঝা যাচ্ছে? হ্যাঁ, বহুকোষ। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা কি বলছিলাম? সব এক কোষী, কিন্তু এটাও এক কোষী, কিন্তু অনেকগুলো মিলে কি তৈরি করছে? কলোনি তৈরি করছে। বলবক্সও কিন্তু সবগুলো এক কোষী, এক কোষী, এক কোষী, এক কোষী, সব এক কোষী মিলে কলোনি তৈরি করছে, ওকে। আচ্ছা, এরা সব এক কোষী, সব এক কোষী। এখন কাকে পাচ্ছি? বহুকোষী পাচ্ছি। বহুকোষী আবার বিভিন্ন ধরনের। বহুকোষী কেউ আছে পাতার মতন, কেউ আছে কিসের মতন? পাতার মতন। পাতা, গাছের পাতা যেরকম দেখছি না, এটা পাতার মতন। উদাহরণ কি? আলভা, আলভা, ওকে। এরপর বহুকোষী কি আছে? ফিলামেন্টাস আছে। ফিলামেন্ট কাকে বলি? ফিলামেন্ট কাকে বলি? লম্বাকৃতির, এরকম একটা একটা কোষ আর একটার উপরে, এইরকম একটা একটার উপরে, ওকে, এটাকে আমরা ফিলামেন্টাস বলি, ঠিক আছে। ফিলামেন্টাস, ফিলামেন্টাস কিন্তু
অশাখান্বিত। অশাখান্বিত মানে কি? শাখা প্রশাখা নাই, সোজা সোজা সব, সোজা সোজা, শাখা প্রশাখা নাই। তাহলে বহুকোষী কিন্তু ফিলামেন্টাস এবং অশাখান্বিত, এই ধরনের কারা আছে? ইউলোথ্রিক্স। ইউলোথ্রিক্স। আচ্ছা, তাহলে এখন আবার বহুকোষী ফিলামেন্টাস শাখান্বিত, বুঝতে পারছি কি কি বললাম? বহুকোষী ফিলামেন্টাস শাখান্বিত। শাখান্বিত মানে এদিকে ব্রাঞ্চ থাকবে, বুঝতে পারছি? এরকম শাখা প্রশাখা থাকবে। এরকম উদাহরণ কারা? উদাহরণ হচ্ছে ক্ল্যাডোফোরা। ক্ল্যাডোফোরা, 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 বুঝতে পারছি? এই ক্ল্যাডোফোরা একটা বিশেষ ধরনের শৈবাল। ক্ল্যাডোফোরা হচ্ছে একটা এপিজোইক শৈবাল। কি বললাম? এপিজোইক কাদেরকে বলছিলাম আমরা? প্রাণীর উপরে জন্মায়। কোন প্রাণীর উপরে জন্মায় এরা? শামুকের উপর জন্মায়। শামুকের উপরে জন্মায়। ধরো এটা একটা শামুক, এর গায়ে এরকম করে জন্মাবে, বুঝছো? তাহলে ক্ল্যাডোফোরা হচ্ছে একটা এপিজোইক শৈবাল। কার গায়ের উপর জন্মায়? শামুকের গায়ের উপর জন্মায়। আর কি কি আছে অশাখান্বিত বাদে? বহুকোষী আছে, হেটারোট্রাইকাস আছে। তাহলে বহুকোষী ফিলামেন্টাস এবং হেটারোট্রাইকাস। কি কি বললাম? বহুকোষী আছে, ফিলামেন্টাস, হেটারোট্রাইকাস, উপরে লিখলাম আর কি। হেটারোট্রাইকাস কারা? হেটারো শব্দ অর্থ কি? ভিন্ন। ওকে, আচ্ছা, কি ভিন্ন? তার দুইটা অংশ আছে। একটা হচ্ছে শায়িত অংশ, ওকে, আর একটা হচ্ছে খাড়া অংশ। এটা যদি একটা শৈবাল হয়, এটা শায়িত না, শুয়ে আছে, এটার উপর উপরে এরকম করে করে খাড়া অংশ তৈরি হবে, এটা বলে হেটারোট্রাইকাস। বুঝতে পারছি? হেটারোট্রাইকাস। হ্যাঁ, না তখন আর শাখান্বিত থাকবে না। বহুকোষী ফিলামেন্টাস, হেটারোট্রাইকাস। তাহলে বহুকোষীর মধ্যে আমরা কয়টা পেলাম? চারটা পেলাম। বহুকোষী পাতার মতন, বহুকোষী ফিলামেন্টাস অশাখান্বিত, বহুকোষী ফিলামেন্টাস শাখান্বিত, বহুকোষী ফিলামেন্টাস হেটারোট্রাইকাস। এরপরে কি আছে? সাইফন সদৃশ। সাইফন মানে কি? হ্যাঁ, নলাকার। সাইফন মানে হচ্ছে নল। সাইফন আমরা পড়ছি, কোথায় পড়ছিলাম? দেখে ইউরো কোয়াড্রাতে পড়ছিলাম, ওদিকে সাইফন বলে না? সাইফন বলে। সাইফন মানে নলাকার। উদাহরণ হচ্ছে ভাউচেরিয়া। উদাহরণ হচ্ছে কি? ভাউচেরিয়া। অনেকে ভাউকেরিয়াও বলে। কেমন? ভাউকেরিয়া না, ভাউকেরিয়াও ঠিক, ভাউচেরিয়াও ঠিক। ওকে, ভাউচেরিয়া বা ভাউকেরিয়া, তাহলে আমরা ভাউচেরিয়া বলতে পারি, কোনো সমস্যা নাই। ওকে, এটা নলের মতন গঠন, ভাউচেরিয়া। এরপরে কি আছে? এরপর হচ্ছে জালের মতন। এলে এমসিকিউতে কাজে লাগবে আর কি। জালের মতন। জালের মতন কারা? হাইড্রোডিকটাইন। হাইড্রোডিকটাইন অর্থাৎ এরকম
জালের মতন, হাইড্রোডেক্ট আয়ন। এরপর হচ্ছে পর্ব, পর্ব মধ্য বিশিষ্ট। পর্ব, পর্ব মধ্য বিশিষ্ট। পর্ব কি পর্ব মধ্য কি বলছিলাম কখন এক সময়, বলছিলাম বলি নাই? তাহলে কাদেরকে বলছি? ও সেকেন্ড ইয়ার কে। পর্ব, পর্ব মধ্য কি? পর্ব, পর্ব মধ্য হচ্ছে আমরা বাঁশ চিনি, বাঁশ, বাঁশ চিনি, আরে বাঁশ চিনি মানি বাঁশময় জীবন। হ্যাঁ, বাঁশই তো আপনজন। হ্যাঁ, তাহলে এই হলো বাঁশ। বাঁশের মাঝখানে মাঝখানে এরকম এরকম গিট্ট থাকে না? হ্যাঁ, গিট্ট থাকে। এই গিট্টটাকে বলা হয় পর্ব, এটাকে বলা হয় পর্ব। দুই পরের মাঝখানে বলা হয় পর্ব মধ্য। ওকে, এখন যত ঘাস আছে সবাই পর্ব, পর্ব মধ্য বিশিষ্ট ঘাস। বাঁশও তো ঘাস। হ্যাঁ, একটু যন্ত্রণাদায়ক ঘাস আর কি। হ্যাঁ, তাহলে না আমরা তো কষ্টদায়ক কিছু বোঝানো যে বাঁশকেই বোঝাই, ঠিক না? হ্যাঁ, তাহলে পর্ব, পর্ব মধ্য এরকম দেখা যায়। এরা কারা? কারা পর্ব মধ্য বিশিষ্ট? কারা? কথা হয় না, কারা? আরে কারা আর কি, শৈবালের নামে কারা। এ চারা না আবার, এটা চারা না কিন্তু, এ উচ্চারণ কি হবে? কারা হবে, কারা। ঠিক আছে, কারা। এ চারা বলো না, চারা বললে বিপদে পড়বা। হ্যাঁ, কারা। তাহলে এরকম পর্ব, পর্ব মধ্য বিশিষ্ট থাকে, দেখতে একটু আকারে বড় সড় টাইপের, কেমন? আচ্ছা, এরপর হচ্ছে মূল কাণ্ড পাতার মতন। মূল কাণ্ড আমরা জানি এরা হচ্ছে থ্যালয়েড, মূল কাণ্ড পাতা নাই, কিন্তু এরা হচ্ছে ক্রমাগত উন্নতির দিকে যাচ্ছে। দেখতে মূল কাণ্ড পাতার মতন মনে হয়, কিন্তু আছে মূল কাণ্ড পাতা না। ঠিক আছে, এটার উদাহরণ হচ্ছে সারগাসাম। সারগাসাম, সারগাসাম, অনেকগুলো নাম, বৈজ্ঞানিক নাম। সারগাসাম, মূল কাণ্ড পাতা থাকে সারগাসাম। এগুলা কোথায় পাওয়া যাবে? সেন্ট মার্টিন গেছে কখনো? না, গেছি কিন্তু চিনি নাই, কেমন? আচ্ছা, দেখবে তোমরা সেন্ট মার্টিন গেলে, ছেড়া দ্বীপের দিকে গেলে পানিতে ভাসতেছে দেখবে কিছু চুলের মতন দলা পাকানো, এরকম বেশি বেড়াচ্ছে সবুজ রঙের, কেমন? এগুলো হচ্ছে সারগাসাম। আসলে পানিতে ভাসে না, ওরা আটকে থাকে, ছিঁড়ে পানিতে চলে আসছে আর কি। তাহলে এরা এক ধরনের সামুদ্রিক শৈবালও। সেন্ট মার্টিন তো আর মিষ্টি পানি না, মিষ্টি পানি, মিষ্টি পানি না। এখানে আবার কি থাকে? বায়ুথলি থাকে, ছোট ছোট এয়ার বাবল থাকে, যার কারণে পানিতে ভাসতে পারে, বল বল থাকে। ওকে, তাহলে সারগাসাম দেখতে মূলকাণ্ড পাতা আছে এমন মনে হয়। ওরা কেমন ধরনের শৈবাল? কোথায় পাওয়া যায়? সামুদ্রিক শৈবাল, ম্যারিন অ্যালগি বলা হয়। ঠিক আছে, ম্যারিন অ্যালগি বলা হয়, ম্যারিন অ্যালগি বলা হয়। বুঝতে পারছি? তাহলে শৈবালের ইংরেজি কি বললাম? অ্যালগি। শৈবাল সংক্রান্ত বিজ্ঞানকে আমরা কি বলবো? অ্যালগোলজি। ঠিক আছে, কিন্তু পরীক্ষায় অ্যালগোলজি দিবে না। অ্যালগোলজির আরেকটা টার্ম আছে, ফাইকোলজি, এটা দিবে পরীক্ষায় দিলে। তাহলে শৈবাল সংক্রান্ত বিজ্ঞানকে আমরা কি বলি? ফাইকোলজি বলি। হ্যাঁ, ফাইকোলজি। ওকে, তাহলে ইংরেজিতে আমরা বলবো কি? ফাইকোলজি অথবা অ্যালগোলজি। তো পরীক্ষা অ্যালগোলজি দিবে না, দিবে কি? ফাইকোলজি। আমরা যত ধরনের শৈবাল দেখলাম তাদের মধ্যে তাদের ক্লোরোপ্লাস্ট আছে কিনা? নাই। ক্লোরোপ্লাস্ট আছে না? ক্লোরোপ্লাস্ট আছে।
ক্লোরোপ্লাস্ট আছে। এবং যত উদ্ভিদ শ্রেণী আছে, যত উদ্ভিদের আমরা অনেকগুলো বিভাগ দেখছি না এখানে, থ্যালোফাইটা, অন্যান্য অনেকগুলো দেখছি, ব্রায়োফাইটা, এরকম। শৈবালের মধ্যে ক্লোরোপ্লাস্টের বৈচিত্র্য সবচেয়ে বেশি। কি বললাম? শৈবালের মধ্যে ক্লোরোপ্লাস্টের বৈচিত্র্য সবচেয়ে বেশি, অর্থাৎ বিভিন্ন ধরনের কি পাওয়া যায়? ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়। কেমন কেমন পাওয়া যায়? সর্পিলাকার পাওয়া যায়। সর্পিলাকার, সর্পিলাকার মানে কি? সাপের মতন। উদাহরণ স্পাইরোগাইরা, নাম শুনছি আমরা, স্কুলে থাকতে বসছিলাম, স্পাইরোগাইরা। তাহলে স্পাইরাল, এই স্পাইরাল নাম শুনছি? স্পাইরাল মানে কি? সর্পিল। এই স্পাইরাল বাইন্ডিং করি না আমরা, এরকম খাতায় এরকম একটা স্প্রিং এর মতন থাকে, স্পাইরাল বাইন্ডিং করে না, সাপের মতন, সর্পিল। এই জন্য স্পাইরাল, স্পাইরো, স্পাইরাল মিল আছে না? স্পাইরোগাইরা, স্পাইরোগাইরা। ওকে, তাহলে সর্পিল ক্লোরোপ্লাস্ট দেখা যায় কোথায়? স্পাইরোগাইরাতে। পেয়ালার মতন আছে, পেয়ালার মতন। পেয়ারার মতন কারা? ক্লামাইডোমোনাস। প্রথমে আমরা আঁকছিলাম ক্লামাইডোমোনাস, আঁকছিলাম না? এই যে এরকম করে, এই যে এটা হচ্ছে তার কি, এই যে কাপের মতন করে দিলাম, এটা হচ্ছে তার ক্লোরোপ্লাস্ট। হ্যাঁ, ক্লামাইডোমোনাস লিখতে হবে, ক্লামাইডোমোনাস। আর হ্যাঁ, ওমা কি বলে, হ্যাঁ, ক্লামাইডোমোনাস। এরপর আছে থালার মতন, কলারপা, কলারপা। জালের মতন, জালিকাকার, এটা হচ্ছে উইডোগোনিয়াম। জালের মতন হচ্ছে উইডোগোনিয়াম। স্পেলিংটা একটু দেখো, উচ্চারণটা একটু দেখো, ও ই ডি ও, উইডোগোনিয়াম। উইডোগোনিয়াম। আর হচ্ছে গার্ডল শেপ, গার্ডল, গার্ডল মানে হচ্ছে বেল্টের মতন। এটা তোমরা পাবা সামনে ইলেকট্রিক্স যখন পড়বে, ইলেকট্রিক্স আমাদের আছেই একটা শৈবাল নিয়ে আলোচনা, ইলেকট্রিক্স, সেখানে আমরা পাবো গার্ডল শেপ। আর একটা আছে তারকার মতন, তারকা মানে স্টার্স লাইক আর কি, এটা হচ্ছে জিগনেমা, জিগনেমা। তাহলে এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ক্লোরোপ্লাস্টের গঠন। যত উদ্ভিদ আছে পৃথিবীতে সবচেয়ে বেশি ক্লোরোপ্লাস্টের বৈচিত্র্য দেখা যায় কোথায়? শৈবালের মধ্যে। বিভিন্ন ধরনের ক্লোরোপ্লাস্ট পাওয়া যায় শৈবালে। কোষীয় গঠনটা দেখি, কোষীয় গঠন। কোষীয় গঠন অর্থাৎ একটা শৈবালের কোষে কি কি থাকে? সাধারণ যে সকল কোষ যা যা থাকে ওদেরও তা তা থাকে, পার্থক্য বিশেষ কিছু নাই। ওকে, তবে কিছু কিছু শৈবাল আছে যাদের নিউক্লিয়াস একটার পরিবর্তে একাধিক নিউক্লিয়াস থাকে। বুঝতে পারছি? একাধিক নিউক্লিয়াস থাকে, কোনো প্রস্থপ্রাচীর নাই। প্রস্থপ্রাচীর দিলে তো কি হয়ে যাবে? আলাদা কোষ হয়ে যাবে। তাহলে একটা কোষের মধ্যে নিউক্লিয়াস কয়টা? একাধিক, বহু নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থা। ঠিক আছে, এই যে বহু নিউক্লিয়াস বিশিষ্ট এই ধরনের শৈবালকে বলা হয় সিনোসাইটিক শৈবাল। সিনোসাইটিক শৈবাল। তাহলে সিনোসাইট মানে হচ্ছে বহু নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থা। ওকে, বহু নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থা। তাহলে এরকম শুধু শৈবালে যে সিনোসাইট পাওয়া যায় তা না, ছত্রাকেও এরকম সিনোসাইট পাওয়া যায়, অর্থাৎ বহু নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থা। তাহলে কোষে যদি প্রস্থপ্রাচীর না থাকে, যার কারণে বহু নিউক্লিয়াস হয়ে গেছে, এমন ধরনের কোষকে আমরা সিনোসাইট বলি। তাহলে শৈবালে যদি এরকম সিনোসাইট দেখা যায়, সেই ধরনের শৈবালকে আমরা বলবো সিনোসাইটিক
শৈবাল। ওকে।